সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। দেখেন না, এই ছোট্ট গাছটাতে আবার ফুল ফুটেছে আর কতগুলো যে কলি এসছে, মানে দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। কারণ হচ্ছে নিজের বলে একটা কথা আছে, তাই না? সেটাই হয়েছে। তো এখানে আমার হাসনাহেনা গাছের মধ্যে এই যে ফুল ফুটেছে আর এতই যে সুবাস, কি বলবো, মানে পুরো যখন আমি বারান্দায় দাঁড়াই তখন আমার মনটা মানে আনন্দ আপ্লুত হয়ে যায়, তেমনই অবস্থা। তো সকাল সকালই এগুলো যখন সুবাস পাই তখন কাজে মনটা ভালোভাবেই বসে। এরপর চলে আসছি সরাসরি রান্নাঘরে আর এসেই সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর আজকে বানাচ্ছি হচ্ছে রাইস নুডলস। গতকাল রাতেই আমি এইগুলো করে রেখেছিলাম, মানে ভিডিওটা ছিল গতকালকের, তো তার আগের দিন মানে হচ্ছে পরশু দিন রাতে আমি এগুলো তৈরি করে রেখেছিলাম। চিকেন আর হচ্ছে বরবটি আর গাজর দিয়ে বানিয়ে রেখেছিলাম। সকালে এগুলো আবার কাটা টাটা ঝামেলা, যেহেতু বাচ্চাদের স্কুল আছে এটার জন্য। তো এখানে আমি ফার্স্টে সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে যতটুকু দেওয়া যায় 2 চামচের মতো দিলাম। এরপর সামান্য করে নুন দিলাম। এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিব, কারণ হচ্ছে একটু ঝাল ঝাল খেতে কিছু পছন্দ হয়, বাচ্চারাও পছন্দ করে। কিন্তু কালকে আমি এই নুডলস যেগুলো রান্না করেছি আমার বাচ্চা একটাও খেলো না, কেন জানি বুঝতে পারছি না, ওদের নাকি এটা ভালো লাগছে না। তো চিন্তা করছি এটা রানবো না, এরপর যেটা একটু নর্মাল নুডলস যেগুলো ওগুলোর থেকে একটু মোটা যে স্টিকগুলো হয় ওইগুলো নিয়ে আসবো রাইস নুডলসের মধ্যে। এমনি আমরা যে সচরাচর নুডলস খাই ওগুলোর থেকে তো রাইস নুডলস অনেক ভালো। তো এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি আর লাস্টে কিন্তু আমি গোলমরিচ দিয়ে দিলাম। এই তো দেখেন কি যে লোভনীয় হয়েছে, কিন্তু আমার বাচ্চারা কম খেয়েছে, এটা আমার ভালো লাগছে না। এর পরবর্তী আবার দেখি মানে নুডলস এটা চ্যাপ্টাটা না এনে যেটা স্টিক নুডলস ওইটা নিয়ে আসবো। তো এরপর আমি রান্না করার জন্য চলে আসলাম দুপুরের খাবার রেডি করার জন্য। আর ফ্রিজে গিয়ে দেখি মানে কিছুই নেই, একটা মাছ একটা মুরগি কিছুই নেই। অনেক দিন ধরে বাজারে যাওয়া হয় না, টুকটাক আনি ওগুলা খাওয়া হয়ে গেছে। তো এখন যেহেতু বাচ্চার পরীক্ষাও শেষ, চিন্তা করছি যে গিয়ে বাজারটা করে নিয়ে আসব। তো এই যে আমি এখানে ডিম ভুনা রান্না করছি আলু দিয়ে, আর কিছুই করব না, কারণ হচ্ছে কিছুই নেই, সবজি বাজার কিছুই নেই, এটা দিয়ে দুপুরে হয়ে যাবে। ধরতে গেলে এটা একদম কিছু যখন থাকে না তখন হচ্ছে ডিম একদম মুক্তির উপায়। এটা পেলে বাচ্চারা খুশি হয়ে ভাতগুলো খাবে, ডালটা রান্না করলে তেমন খেতে চায় না। তো এখানে আমি ফার্স্টে পেঁয়াজটা একটু পেস্ট করে দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু ঘন হয়, আর মরিচ মশলা যা দেওয়ার অ্যাড করলাম। এরপরে যে এভাবে আমি কষিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম, তো এভাবে হয়ে যাবে, আর বেশি কিছু করতে হবে না। এরপর চলে যাচ্ছি সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিলাম, এগুলো নিয়ে এসেছি, এটা নিয়ে আসলাম। এগুলো হচ্ছে সিজনাল ফ্রুট, আর এখানে নিলাম এগুলা কি বলে আমি জানি না, আপনারা জানলে বলবেন। এগুলাকে কি বলে রে? খুব সুন্দর না? অনেক টেস্টি কিন্তু এগুলো। আমার নাম সিজনাল ফ্রুট সব। আজকে লিচুগুলো অনেক বড়, সব তোমার জন্য। দাঁড়াও, ও নাও ধরো, দেখো কেমন লাগছে।
খাবিস না এখান থেকে খা। এই দেখো একটা বড় বড় একটা ছোট বড় আছে। এটাতে কিছু নাই, এটা খাওয়া যাবে না। সব লেচু এগুলো বানাচ্ছে ক্যাম্পাসি। আমার বেশি কিউট লাগছে হচ্ছে এগুলা। সোনামণি মিষ্টি না হলে খেতে মজাও লাগবে না। বাবা একটা নিচে পড়ছে না তো, টেস্টি আছে মোটামুটি মিষ্টি। না 100টা লিচু 450 টাকা নিয়েছে। দাও অন্যান্য জায়গায় 500 করে বিক্রি করে, আমি যার থেকে নিয়েছে মাখবো না আমার থেকে কম রাখে। বড় বড় আছে। সোনামণি তোমাকে নিব না ব্যবসাতে। আমাকে দাও তো কয়টা? ওকে তুমি কয়টা নিছো? তুমি গুনো 1 2 3 4। তো আমি এখন এক এক করে সবগুলো সাজিয়ে রাখবো, যাতে আমার বাচ্চারা মানে হাতের নাগালে সব কিছু পায়। আর লিচু হচ্ছে আমার মেয়ের খুবই প্রিয় একটা ফল, ও খুবই পছন্দ করে। গত বছর আমার বাইরে কম যাওয়া হয়েছে, এটার জন্য আমি লিচুটা মোটেও আনতে পারিনি, একদম খুবই কম, 3 নাকি 4 বার এনেছি। তো আমার মেয়ে সারা বছরই বলেছে যে মা লিচু খেতে পারি না, মানে আমার ওইটা একটা আফসোস ছিল। তো এই পর্যন্ত আমি 4 বার এমনিতেই নিয়ে আসছি, আরও অনেকবার নিয়ে আসবো, যেটা আমার মেয়ে খুবই পছন্দ করে। আর আমি চাই সবসময় আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেটা এনে খাওয়াতে। যে আমার সাধ্যের মধ্যে যেটা থাকে সেটা আমি করার চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য। আর সাধ্যের বাইরে হলো তো ওইটা অন্য কিছু দিয়ে ওদেরকে মানে বুঝিয়ে বলি, বা দিতে পারি না সেটা ওদেরকে বুঝিয়ে দিই। তো এইভাবে আমি বাচ্চাদেরকে হ্যান্ডেল করি। তো অনেক বেশি করে নিয়ে আসলাম। আর এই যে এই ফলগুলোকে কি বলে আমি জানি না, তবে আমি এগুলা আগেও খেয়েছি তাই নিয়ে এসেছি। আমাকে একটু জানাবেন ওগুলাকে কি বলে। আর এখানে ঐশী দেখলাম একটা শরবত বানাচ্ছে, আর ও যে শরবতটা বানায় না ওইটা খুবই টেস্ট হয়। এখন বানাচ্ছে হচ্ছে পাকা আম বলতে এগুলো হচ্ছে একটু টক ছিল, গাছের পাকা আম আর লেবু দিয়ে একটা শরবত বানিয়েছে। শরবতটা অনেক রিফ্রেশিং ছিল, যেহেতু প্রচুর গরম পড়ছে, বাইরে হালকা হালকা বাতাস হচ্ছিল তখন যখন ও সেটা বানাচ্ছিল। লাগছে কি বৃষ্টি হবে, কিন্তু 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু ভগবানের অশেষ কৃপায় এবার বৃষ্টি হয়েছে। অনেকদিন পর এরকম মানে ঝুমঝুম বৃষ্টি দেখছি, খুবই ভালো লাগছে। বাবা বিজলি মারছে, ডুবে যাব। এই যে দেখেন গাছের পাতাগুলো দেখেন, এখনো অব্দি অনবরত পড়ছে বৃষ্টি, বোঝা কম যাচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে। কার কার বৃষ্টি ভালো লাগে? আমার তো ভালো লাগে, কিন্তু আমার বর্ষাকাল পছন্দ না। বৃষ্টি ভালো লাগে কিন্তু বর্ষাকাল পছন্দ না। এই যে নিচে বৃষ্টিতে কেউ বাইরে নেই, গাছগুলো একদম নতুন হয়ে গেছে। ভেতরে যাও মা, এখানে গা, ভেতরে যাও। গায়েও বৃষ্টি এসে পড়ছে। না ভিজবো না, ভিজলে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগলে কি হবে? ওই তো সামান্য জল, বৃষ্টি ফোঁটা গায়ে পড়েছে। তো প্রতিদিনকার মতো একটা কথা বলি, প্লিজ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আমার পরিবারের সদস্যই থাকবেন, আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন। আর কোনো বিষয়ে যদি আপনারা ব্লগ পেতে চান অবশ্যই বলবেন যে এই বিষয়ে ব্লগ পেতে চাই। কারণ হচ্ছে আপনারা যখন কমেন্ট করেন না, মানে খুব ভালো লাগে, এটা কি বলবো, খুবই খুবই ভালো লাগে আমার কেউ যদি আমাকে কমেন্ট করে। বা আর এরপর তো যদি কেউ কমেন্ট করে বলে যে দিদি এটা করেন, তাহলে এটা তো আরও বেশি ভালো লাগার কথা, তাই না? তো আজকে এখানে সবাইকে গুড নাইট জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। টাটা।